রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ এমন অবস্থায় নামাজ শেষ করে যে তাহার জন্য নামাজের ১০ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ, ৯ ভাগ, ৯ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ, ৭ ভাগের ১ ভাগ, ৬ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ১ ভাগ অর্ধেক লেখা হয়। আবু দাউদ শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহা উদাহরণস্বরূপ বলিয়াছেন, আমরা যেভাবে নামাজ পড়ি উহা তো হাজার ভাগের ১ ভাগ বরঞ্চ লাখ ভাগের ১ ভাগও যদি লেখা হয় তবুও আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি, নতুবা আমাদের নামাজ তো আমাদের পদ আমল ও এখলাস না থাকার কারণে এমন হয়, যেমন অন্যান্য হাদিসে বর্ণিত হইয়াছে যে, কোনো নামাজ পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া মুখের উপর নিক্ষেপ করা হইবে, কারণ উহা কোনো পর্যায়ে কবুল করার মতো হইবে না। এরূপ অবস্থায় বলা যায় না যে আমাদের ফরজসমূহ কত অংশ লিখা হইয়াছে। অন্য এক হাদিসে আছে, কিয়ামত দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলিবেন, আমার বান্দার নামাজ দেখো দেখো উহা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ। যদি পরিপূর্ণ হয় তবে পরিপূর্ণ লিখিয়া লওয়া হয়, আর যদি অসম্পূর্ণ হয় তবে যেই পরিমাণ ত্রুটিপূর্ণ হয় তাহা লিখিয়া দেওয়া হয়। যদি তাহার নিকট নফল থাকে তবে উহা দ্বারা ফরজ পূর্ণ করিয়া দেওয়া হয়। অতএব অনুরূপ অনুরূপভাবে জাকাতের হিসাব হয়, অর্থাৎ প্রথমে ফরজের হিসাব হইবে, তারপর নফল দ্বারা উহাকে পূর্ণ করা হইবে। অতঃপর অনুরূপভাবে অন্যান্য আমলের হিসাব হইবে। আবু দাউদ শরীফের হাদিস। এমন্ত অবস্থায় কাহারও জন্য কখনো এইরূপ গর্ব করা উচিত নয় যে, আমি হিসাব মতো জাকাত আদায় করিয়া থাকি, কেননা জানা নাই যে কত ত্রুটি বিচ্যুতি উহার মধ্যে হইয়া থাকিবে। উহা ক্ষতিপূরণের জন্য অনেক বেশি পরিমাণ নফল সদকার সঞ্চয় থাকা দরকার। মানুষ যখন মামলা করার জন্য আদালতে যায় তখন সর্বদা খরচের চাইতে বেশি টাকা পয়সা পকেটে লইয়া যায়, কেননা জানা নাই হঠাৎ কোন খরচের প্রয়োজন হইয়া যায়। আর আখিরাতে আদালত সর্বোচ্চ আদালত, সেখানে না মিথ্যা চলিবে, না মুখের জোর, না সুপারিশ। তবে আল্লাহ তাআলার রহমত সর্বকিছুর ঊর্ধ্বে, তিনিই প্রকৃত পাওনাদার। সম্পূর্ণই যদি ক্ষমা করিয়া দেন তবে কাহারও কি বলার আছে, কিন্তু ইহা কোনো নিয়ম কারণের জিনিস নয়, আর শাহী ক্ষমার আশায় কেহ অপরাধে লিপ্ত হয় না। এই জন্য ফরজকে অত্যন্ত গুরুত্ব সহকারে উহার শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রাখিয়া আদায় করিতে থাকা চাই। আর শুধু ফরজ আদায় করিয়া কখনো যথেষ্ট মনে করা চাই না, বরং ফরজের মধ্যে ত্রুটি বিচ্যুতি অসংখ্যার উহার পরিপূর্ণতার জন্য অনেক বেশি নফলের সঞ্চয় নিজের কাছে রাখা চাই।